নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, কড়াই দেখে কেউ খারাপ কমেন্ট করবে না, লোহার কড়াই এমন কালোই হয়। এবার দেখো লাল লাল কি সুন্দর করে তেল মাছগুলো আমি ভেজে নিলাম। এই বন্ধুরা, আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হয়েই থাকতে পারে, আমাকে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমি প্রথম রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই দেখো মাছগুলো ভেজে তুলে নিলাম, আলু ভেজে নিচ্ছি, লাল লাল করে আলু ভেজে নেব। এরপর বেগুনও ভেজে নেব। ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে মাছ বেগুন আলু সব সাজিয়ে আমি রেখে দিলাম। গরম তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। কে কীরকম পাতলা ঝোল রেসিপি জানো আমাকে অবশ্যই জানিও। আমি অনেক রকম ইলিশ মাছের রেসিপি জানি, আমি পরে যদি সময় পাই শিখি আমি তোমাদেরকে শেয়ার করব। এর মধ্যে হলুদ আলু কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে এবার কষবো তেলের মধ্যে। এরপরে দেখো আমি বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত, এরপরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে আমি কষিয়ে নেবো। দিয়ে আবার হালকা করে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবো। আর বন্ধুরা, আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, আমি আবারও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে তোমরা কতটা ঝোল রাখবে দেখে সেরকম রেখে দিও। তার মধ্যে আমি লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর বেগুনও ঝোল ফুটে যেতে বেগুন মাছ তুলে দিচ্ছি। সব কটা মাছ সুন্দর করে তুলে নিচ্ছি। আর তোমরা কে কীরকম ঝোল রান্না করো অবশ্যই আমাকে জানিও। ইলিশ মাছের ঝোল চাপা দিয়ে রেখেছিলাম। এবারে দেখো সব কটা মাছ বেগুন ফুটে আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো। দেখো আমি একটা জায়গাতে ঢেলেও নিলাম। কীরকম হয়েছে বলো? টাটা।